হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর আজকে এখন হচ্ছে সকাল 8:45 বাজে। 8:45 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেউ একদম কিন্তু স্কিপ করবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এখন আমি কি করছি প্রথমে সেটা দেখে নাও। এই যে এখানে রয়েছে মাছ ভাজা, এখন আমি মাছ ভাজছি। এই যে কড়াইতে এখনও তেল রয়েছে, খুন্তিটা এখানেই রাখা রয়েছে। আর এই সকালবেলা, এত সকালবেলা আমি মানে রান্না করি না। কেন এত সকালবেলা রান্না করলাম সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। দীপক আজকে মিরাক্কেল ঘটিয়ে পেয়েছে, সেই মিরাক্কেলটা তোমাদের সাথে শেয়ার করব বলেই এত সকাল সকাল ব্লগটাও আমি স্টার্ট করে ফেললাম। তো চলো বেশি দেরি না করে ডাইরেক্ট দীপকের কাছে যাওয়া যাক, দেখি ও কী করছে। এই যে আজকে সবজি তোলেনি, হাটে গেছে, কিন্তু হাটে গিয়ে একটা মিরাক্কেল ঘটিয়ে বাড়ি চলে এসেছে। এসে এখানে মশা তাড়াচ্ছে। কি করছো? মশা তাড়াচ্ছি। আর ড্রেন পরিষ্কার করছে। ড্রেন পরিষ্কার করতে এসেছে। দোকানের সামনে ড্রেন, তো রাস্তার ওখানে রাস্তাতে ড্রেন পরিষ্কার করতে আর সব মশা ঢুকছে, এইভাবে মশা তাড়াচ্ছে। এইভাবে মশা যাবে? কি করে যাবে? ব্যাগে ভরো, ব্যাগে ভরে বিক্রি করবো না? কেজি দরে বিক্রি করো। সবজি তো দাম বেশি, সবজি তো কেউ খাবে না। আচ্ছা তুই রয়েছে এই যে সূর্যি মামা, সূর্যি মামাকে দেখা যাবে না, ভীষণ রোদ্দুর। জামা কাপড় দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে, দেখো মাটিগুলো পর্যন্ত ফেটে গেছে, থাকা যাচ্ছে না। আমার এখানটায় তো পা দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে গেছে, একদম পা ফেলা যাচ্ছে না। আমার এই যে বারান্দা পুরো এতটুকু পর্যন্ত, মানে অর্ধেকটার বেশি পুরো চলে আসছে রোদ্দুর। এই যে হয়েছে আপনার মশা তাড়ানো। আমি দেখাই ওদেরকে। আয় বিস্কুট দেবো, আয়। আও ও কত কিছু শুরু করে দিল। এখানে এখানে আয় 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 আয়। বলছে ডাকছিস কেন? এদের গলার মধ্যে মাংস টাংস খেয়ে হাত ঢুকিয়ে ফেলে, ও ওর দাদা গালের মধ্যে হাত ঢুকিয়ে বার করে দেয়। হ্যাঁ, হাত ঢুকিয়ে ফেললে তো আমার ভাসুরের কাছে বেশি যায়, যেই গলায় হাত ঢুকিয়ে ফেলবে যে কুকুরটা, যে কুকুরটা হাত ঢুকিয়ে ফেলবে সঙ্গে সঙ্গে দাদার কাছে যাবে গিয়ে কাজ নেই। দাদা গলার মধ্যে হাত ঢুকিয়ে হাত বার করে দেবে। দেখো এই যে পাটা ফুলে যেতে। হ্যাঁ হ্যাঁ ফুলেছে গো। না গো, বরফ ওইভাবে তো জমেনি। ফুলে গেছে একদম। আরে ওর মুখটা নেই যে বলবে। কে যে কালু কই কালু? এই আয় 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 ইস, পুরো কতটা ফুলেছে। আয় আয়। হলুদ টলুদ লাগিয়ে দাও, হলুদ লাগালে তো কমে। কুকুরটার পায়ে কেউ সম্ভবত মেরেছে, পাটা পুরো ফুলে রয়েছে। তা না হলে ওকে যখন প্রথমে দীপক ডাকলো তখনই ও চলে আসতো। পায়ে এতটা লেগেছে বলেই ও আসতে পারেনি, ওই জন্য এখন বরফ দিয়ে দিচ্ছে। আর সবার কাছে একটা অনুরোধ করবো, ওদের যদি দুটো খেতে দিতে না পারো, ভালোবাসতে না পারো, ওদেরকে মেরো না। ওরা যেমন আছে ওদেরকে সেরকম থাকতে দাও। এটা পুরো বর্ডার হয়ে গেছে এতটুকু, কেন বলো তো? কালকে সার্ফ দিয়ে এখানটা ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করেছি। সব সময় তো এগুলো হয় না, মাঝে মাঝে করি। এই যে মনে হচ্ছে কি অ্যাসিড পড়েছে, কিন্তু না, সার্ফ দিয়ে পরিষ্কার হয়েছে এখানটা। এই যে দীপকের কখনো সবজি ফেরে না, কিন্তু এ দেখো এই সবজিগুলো 2 দিন ধরে ফিরে এসছে, মানে কালকে তুলেছে ফিরে এসছে। আমার শাশুড়ি মা ওই দেখো ওখানে বাসনগুলো সব রোদে দিয়েছে। আমাদের ওইখানটায় বাসনগুলো রোদে দেওয়া হয়, মানে রোদে দেওয়া হয় না, বাসনগুলো মাজার পরে ওখানে রাখলে জল ঝরে যায়, তারপর উঠিয়ে নেওয়া হয়। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর 7:45টার সময় আজকে আমি মাছ ভেজে ফেলেছি। শুধু মাছটাই ভেজেছি, আর কিছু করিনি। এত সকালবেলা মাছ আমাদের কখনো আসেও না, আর মাছ মানে ভাজা তো দূরের কথা, বাড়িতেই মাছ ঢোকে না, কারণ এত সকালবেলায় কোনো বাজার টাজার খোলা সেভাবে থাকে না। মোটামুটি 9টা সাড়ে 9টার পরই আসে। আজকে কেন আসলো সেটা তো বললাম, একটা মিরাক্কেল ঘটিয়ে দিয়েছে আমার বরমশাই। সেই মিরাক্কেল, তুমি এখনো বলোনি সেটা কি মিরাক্কেল ঘটেছে? মিরাক্কেল 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 বলে যাচ্ছি, কিন্তু মিরাক্কেলটা বলিনি। মিরাক্কেলটা এখন বলছি, শোনো। মিরাক্কেল মিরাক্কেল বলে যাচ্ছে। মিরাক্কেল কি? মিরাক্কেল কিছুই না, ও খালি মিরাক্কেল মিরাক্কেল করে যাচ্ছে।
সবজির বাজার এমনি এখন বাজার ভালো না, যা সবজির যা দাম হয়েছে প্রচুর দাম, তার থেকে মাছ মাংস কিনে খাওয়া অনেক ভালো। সবজি তুলছে তো, সবজি তুলে কখনো সবজি ওর ফিরে আসে না। আমার সবজি কোনোদিন ফিরে আসে না, আর আমি কোনোদিন 1 মাস যাবত ওর প্রচুর সবজি, 1 থেকে 1.5 মাস যাবত প্রচুর সবজি ফিরে আসছে, মানে পুঁজিটা পর্যন্ত ফিরে আসছে, মানে পুঁজি যতটুকু লাগিয়েছে সেখান থেকেও অর্ধেকটা ফিরে আসছে। আমি এরকম কোনোদিন বাজে সবজি আমি 5 কিলো 10 কিলো নিচে আমি আনি না। আমি এই কদিন ধরেই আমি আনছি 2 কিলো 2.5 কেজি। 2.5 কিলো করে সবজি আনছি। তো তাতেও দেখছি আমার সবজি ফিরে আসছে, আর যে পুঁজি লাগাচ্ছিলাম, যে টাকাটা আমি লাগাচ্ছি সেই টাকাটাও বন্ধু উঠছে না। তো ব্যবসা এতটাই খারাপ। যথারীতি যেরকম হাটে আমি যাই 4:30 সময় হাটে গেছিলাম। তো হাটে গিয়ে সবজির দাম দেখে আমি চলে গেলাম মাছের হাটে, মাছের আড়তে গিয়ে আমি অনেক ভালো চিন্তা করলাম যে সবজি না তুলে কটা তাহলে মাছ তুলে দেখি, কিছু যদি বিক্রি হয়। তো আমি তারপর মাছের আড়ত থেকে প্রায় 4 কিলো মতন মাছ তুললাম, তুলে নিয়ে এসে আমি বিক্রি করতে করতে এসছি আমি মাছের বাড়িতে ভোলা মাছ তুলেছিলাম আর তেলাপিয়া মাছ তুলেছিলাম। বাড়িতে আস্তে আস্তে 7:30 বাজে, তার আগেই আমার সব মাছ বিক্রি হয়ে গেছে। তো এখন কদিন ধরে আমি তাহলে মাছটাই দেখবো, মাছটাই বিক্রি করবো। মিরাকেল বলছি এই কারণে যে ও যে কোনো কিছু করার আগে আমাকে বলে, বা আমার থেকে পরামর্শ নিল, বা কিছুটা আমার সাথে ডিসকাস করে নিল কি করলে ভালো হয় বা কি করলে ভালো হয় না। বা অনেক সময় কি হয়, ওকে অনেকবার বলতে হয় যে তুমি এটা পারবে, ওর সবসময় একটা ভয় কাজ করে যে আমি পারবো তো। তো সবসময় আমি এটা বলি যে হ্যাঁ তুমি পারবে, তোমাকে করতেই হবে, না পারলে কি করে হবে। অনেক মানে বাচ্চাদের যেমন বুঝিয়ে কোনো কিছু করতে হবে, অনেক কিছু বোঝাতে হয়, তা নাহলে ওর ভিতরে একটা নার্ভাস ফিল হয়, ওর একটা মানে একটু ভয় কাজ করে। নার্ভাসনেস আছে ভিতরে, একটু ভয় আছে যে হবে কি হবে না হবে, যদি টাকাটা যদি লস চলে যায়, এরকম সেটাই একটু চিন্তা ভাবনা আছে। একটু ঘাবড়ে যায় সব কিছুতে, তো অনেক বুঝিয়ে টুঝিয়ে করে। এইবারে মিরাক্কেল বলছে এই কারণে যে 7 বছর ওর সাথে আমার আলাপ, 6 বছর 6.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তার আগে 6 মাস আলাপ ছিল। এই 7 বছর এই প্রথম নিজে কোনো সিদ্ধান্ত নিল এবং সেটাতে সাকসেসও হলো, তার আবার ব্যবসা। আমার ভীষণ ভালো লেগেছে, এর জন্যই মিরাক্কেল বলছি বারবার করে। আমি তো প্রচুর খুশি যে ও নিজের থেকে কিছু একটা ভেবেছে, কিছু একটা করেছে, সেটা যাই হোক, প্রফিট যতটাই আসুক না কেন। আর সবথেকে বেশি ভালো লাগছে যে ও সব কিছু আমার সাথে ডিসকাস করে, এটা আমার আপত্তি নেই, এটা ভালো লাগে। বাট নিজেও যে একটা কিছু ভেবে সকালবেলা ফিরে চলে না এসে একটা কিছু মাথার মধ্যে এসেছে সেটা করেছে, এটাতে আমি ভীষণ খুশি, আমার ভীষণ ভালো লাগছে। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এভাবে ও অনেকটা দূর যেতে পারে, অনেক এগোতে পারে, কারণ অনেক কষ্ট করেছে। আমি তো বেশি বছর ওকে দেখছি না, আমি এই 6-7 বছর দেখছি, 6-7 বছরে প্রচুর কষ্ট করেছে। ঠিক আছে, মানে বললে বুকটা ভারী হয়ে আসে এগুলো ভাবলে, ভাবতে চায় না, শুধু এতটুকু মনে রাখতে চাই যে এত কষ্টের পর যেন শেষটুকু যাতে ভালো হয় সেই অপেক্ষা, মানে সুখটা যাতে দেখতে পারে, সেটাই। বহুত কষ্ট করেছে তো, এই সেজন্য একটু ভালো কিছু করলে খুব আনন্দ হয়। আজকে কিন্তু বেশি মানে অল্প একটু প্রফিট এসছে, কিন্তু আমি খুব খুশি ও যে নিজে একটা কিছু ভেবে নিজে কিছু করেছে, এটাতেই আমি অনেক খুশি। তো মিরাক্কেল, এটা আমার কাছে একটা মিরাক্কেল বলতে পারো। তোমরা যদি ভিডিওটা কেউ যদি পুরোটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো ওর সফলতায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের সকলের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর পুরো এই ফার্স্ট টাইম হয়তো ক্যামেরার সামনে ধরে আমরা এতগুলো কথা বললাম, তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না।